শুরুটা হতে পারে দক্ষিণ ইরানের উপকূলে, যেখানে বিশাল আকারের যুদ্ধজাহাজগুলো সারিবদ্ধভাবে প্রস্তুত। আকাশ জুড়ে টহল দিচ্ছে সামরিক ড্রোন, আর সেনারা মহড়ার জন্য সজ্জিত। চারদিকে থমথমে উত্তেজনা। এ যেন যুদ্ধের মহড়া নয়, যুদ্ধেরই ইঙ্গিত। ইরানের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে এক বিশাল সামরিক মহড়ার, যার নাম জুলফিকার 1403। এই মহড়া শুধুই রুটিন অনুশীলন নাকি এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি কঠোর বার্তা? এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে ইরানের দক্ষিণ পূর্ব উপকূলের মাকরান থেকে শুরু করে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায়। অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ইরানের সামরিক ও অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠছে। ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও স্থলবাহিনী একসঙ্গে এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার মূল লক্ষ্য হল যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েল বা মার্কিন হামলার বিরুদ্ধে শক্তি প্রদর্শন এবং আকাশ ও জলসীমায় প্রতিরক্ষামূলক কৌশল প্রয়োগ। অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কেউ ইরানের স্বার্থে আঘাত হানার চিন্তা করে তবে তারা ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে। এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে ইরান এখন সম্পূর্ণরূপে প্রস্তুত যে কোনো সামরিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। এই মহড়ার ঘোষণা এমন এক সময় এলো যখন ইসরায়েল প্রকাশ্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করছে। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মনে করছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অক্টোবরের এক বিমান হামলায় দুর্বল হয়ে গেছে। এছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় পঙ্গু হয়ে গেছে। এই মন্তব্য ইঙ্গিত দেয় ইসরায়েল খুব শিগগিরই ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল অ্যারিক কুরিলা ইসরায়েলি সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইরানের ক্রমবর্ধমান সামরিক প্রভাব ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা। ইরান সম্প্রতি জাগ্রোস নামের নতুন সিগন্যাল ইন্টেলিজেন্স জাহাজ উন্মোচন করেছে, যা অত্যাধুনিক ইলেকট্রনিক নজরদারির জন্য ব্যবহৃত হবে। একই সঙ্গে নতুন 1000 সামরিক ড্রোন যুক্ত করা হয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীতে। তবে বিশেষজ্ঞদের মতে ইরানের এই মহড়া শুধুই প্রতিরক্ষামূলক নয়, বরং এটি একটি কৌশলগত শক্তি প্রদর্শনের অংশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা যেভাবে বাড়ছে, তাতে এই মহড়াকে শুধুই অনুশীলন হিসেবে দেখলে ভুল হবে। এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা চরমে। গাজায় যুদ্ধ চলছে, লেবাননে হিজবুল্লাহ সক্রিয়, হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে হামলা চালাচ্ছে, আর এরই মধ্যে ইরান তার সামরিক সক্ষমতা প্রকাশ্যে আনছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল যদি সত্যিই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, তবে এই উত্তেজনা পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। কারণ ইরান বহুবার ঘোষণা দিয়েছে, যদি আমাদের পরমাণু স্থাপনায় হামলা হয় তবে আমরা কঠোর প্রতিশোধ নেব।